হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আমরা যদি কোনো বাসে, ট্রেনে অথবা সিএনজিতে করে যাই, এটার স্পিড কত, স্পিড মিটার দেখতে পারবো আমরা। তো আমরা আসলে অনেকগুলা স্পিড মিটার অ্যাপস আছে, ওইগুলা থেকে আমরা দেখতে পারবো। কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো যেটা মনে হয় সেটা আজকে পরিচয়টার সাথে পরিচয় করে দেবো। আমি রেগুলার ইউজ করি। আমি যখন কোনো সিএনজিতে যাই রেগুলার, তখন আমি এই অ্যাপসটা ইউজ করে যাই। তাহলে দেখা যায় কি যে একটা একটা এরিয়াতে যখন যাই আমি, ওই জায়গা দূরত্ব কত কিলোমিটার, তারপর কত সময় লাগে যেতে, তারপর স্পিড কত, অ্যাভারেজ কত স্পিডে গেলে কত মিনিটে যাওয়া যায়, এগুলোর একটা ধারণা পাওয়া যায়। আর নর্মালি আমি একটু স্পিড লাভার, যার কারণে আমি এই জিপিএস ট্রেকিংটা ইউজ করি। যখন আমি দূরপাল্লার বাসে উঠি তখন আমি এটা অন করে রাখি এবং যে দেখতে থাকি যে এটা কত স্পিডে দৌড়ে গাড়িটা। সো আমরা আজকে এই স্পিড মিটারে যাব। স্পিড মিটার অ্যাপসটা ডাউনলোড করব, জিপিএস স্পিড মিটার। দেখি কি আসে আমাদের এই যে স্পিড মিটার 2 নম্বরটাতে ক্লিক করলাম। এই যে আমার এখানে অনেকগুলা অ্যাপস আছে, এগুলো সবগুলাই অনেক ভালো হয়তো। আর বিশেষ করে আমি আপনাদের সাজেস্ট করব, যে কোনো অ্যাপস ডাউনলোড করতে হলে আপনারা অবশ্যই দেখবেন যে এইটার রেটিংটা দেখে নেবেন। যেমন আমি এটা যদি ডাউনলোড করতে যাই তাহলে আমরা দেখে নেব এটা আসলে ভালো কি খারাপ। অনেক সময় আছে একটা অ্যাপস ডাউনলোড করার পর দেখলো এটা কাজ কিছুই হলো না। তো এই ধরনের ঝুঁকি থেকে বাঁচতে হলে আপনাদের অবশ্যই এই ধরনের ফলো করতে হবে। যেমন এটা 4.2 স্টার, তার মানে মোটামুটি ভালোই আছে এটা। এবং রিভিউটা পড়ে নিতে পারেন একটু। যেমন এখানে বিভিন্ন মানুষ তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে এখানে। তো এটা দেখে বুঝতে পারবেন যে এইটা আসলে কতটুকু কার্যকারী। সো আমি এখানে আমার একটা স্পিড মিটার আমি সাজেস্ট করবো আপনাদের, যেটা হচ্ছে যেটা আমার ডাউনলোড করা আছে অলরেডি। এই যে জিপিএস স্পিডোমিটার ওডোমিটার অ্যাপ। এইটার রেটিংটা আমি ডাউনলোড করা যেহেতু সেজন্য মানে দেখাচ্ছে এখানে নিচে, এই যে দেখেন 4.7 স্টার। এখানে 80 খেয়ে রিভিউ দিছে, মানে 80,000 মানুষ রিভিউ দিচ্ছে। সো এখানে অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন। এটা ডাউনলোড করে নেবেন, ইনস্টল করে নেবেন এখান থেকে। আমারটা ডাউনলোড করা যেহেতু আছে, আমি ওপেন করব এটাকে। আচ্ছা, ওপেন করার পর দেখি আমাদের কী করে। এই যে ঢোকার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, মানে কীভাবে আপনি দেখতে চান। মিটারটা ডিজিটাল মিটার হবে নাকি ক্লকওয়াইজ একটা মিটার আছে, যেগুলা সাধারণত গাড়িতে থাকে, বাসে বা সিএনজিতে আমরা দেখতে পারি। এই যে এখানে আছে অ্যানালগভাবে দেখতে চাইলে আপনারা এখানে স্পিডে উঠলে এখানে 80 পর্যন্ত, 80-90 পর্যন্ত এরকম উঠবে। আপনারা এটা সবচেয়ে ভালো হচ্ছে আপনারা এখানে ডাটা অফ করেও সবসময় ইউজ করতে পারবেন। সো এখানে আপনারা স্পিড দেখতে পারবেন। তারপর এখানে এই যে এখানে অ্যাভারেজ স্পিড, মানে অ্যাভারেজ 10 মিনিটের জায়গায় গেলেন, এখন দেখতে পারবেন যে অ্যাভারেজ কত স্পিডে যাচ্ছে। এরপর ডিস্টেন্স, মানে এখানে সাথে সাথে উঠে যাবে যে কত কিলোমিটার দূর আপনি গেছেন, কত কিলোমিটার দূর যাইতে কত কিলোমিটার অ্যাভারেজ স্পিড গেছে, এগুলো দেখতে পারবেন। আবার ম্যাক্স স্পিডটা শো করবে সবসময়। যেমন আপনি যদি বাসে ওঠেন তাহলে দেখতে পারবেন অনেক সময় দেখা যায় খালি রাস্তা থাকে, ফাঁকা রাস্তা থাকে, ওই রাস্তায় 120 তুলে নিল। আপনি হয়তো দেখতে পারেন না, কিন্তু অ্যাপটা যদি অন থাকে তাহলে এটা রেকর্ড হয়ে থাকবে। এটা সবসময় সবথেকে হাইয়েস্ট যেটা স্পিড উঠবে ওইখানে থাকবে। একবার যদি 120 উঠে যায় তাহলে এখানে সবসময় 120 থাকবে। এরপর যদি 150 উঠে তাহলে 150 থাকবে, আর নিচে নামবে না এটা। এরপর এইগুলো আপনারা দেখতে পারবেন। এরপর